আসসালামু আলাইকুম। ফার্মার এগ্রো টিপস আপনার স্বাগতম। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান। আর যে ধানটা আপনারা অবশ্যই দেখছেন, এই ধান অবশ্যই আপনারা একটা ভিডিও পেয়েছিলেন যে ধানের নোনা লাগলে আগে ও পরে যে কাজগুলো করবেন। তো আমি ওই সময় বলেছিলাম যে আগে কি করবেন এবং পরে কি কাজগুলো দিতে হবে, কী কাজগুলো করতে হবে। তো আজকে আসলাম ধান দেখতে, তো দেখা যাচ্ছে ধান প্রায় মানে সারের ডোজ পাওয়ার পরে ধান কালো হয়ে গেছে। তো অবশ্যই আপনারা যাদের ধানগুলো নোনা লেগে গেছে, ওই ধানগুলো যদি আপনারা ওইভাবে ট্রিটমেন্ট করেন তাহলে দেখা সবচেয়ে ভালো হবে। এই যে ধানের জমিতে এখন পানি আছে, আপাতত নোনা লাগলে ধানগুলো আপনারা অবশ্যই জমি শুকাবেন, প্রচুর মনে করেন ভালোভাবে শুকাবেন। শুকানোর পর দেখা যাচ্ছে তারপর আপনারা সার দেবেন এবং কী কী সারগুলো দেবেন অবশ্যই আপনারা সেই ভিডিওটাতে দেখতে পারেন। তো আজ থেকে 10 দিন আগে ভিডিওটা ছাড়া হয়েছে, তো নোনা লাগলে যা যা করণীয়। তো এই ধানগুলো দেখেন সেইগুলো। আর এই ধানটা হচ্ছে আজ 15 দিন হয়েছে লাগানো। আসলে তো অনেকে মনে করবেন যে ধানা নুনো লাগানো, বা অনেকে মনে করবেন ধানা নুনো লেগেছে, নুনো লাগানো না। অনেকে মনে করবেন ধানটা নুনা লেগেছে, আসলে নুনা লাগেনি। কারণ হচ্ছে ধানটার বয়স হচ্ছে 17 দিন হবে ধান লাগিয়েছে, এটা কেবল আস্তে আস্তে পাতা ছাড়ছে। আর এই ধানটা হচ্ছে নুনা লেগে গেছিলো। তো আমি যে সারগুলো দিলাম অবশ্যই আপনাদের সেগুলো একটু বলে রাখি, তারপর আপনারা আপনাদের মতো আপনারা দেবেন। এরপর এই যে নুনা লাগার পর ধানের বয়স এখন 36 দিন। এরপর যে পদক্ষেপগুলো নেওয়া হবে সেগুলো অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো হবে। তো আপনাদের আমি বলে রাখি যে সারগুলো দেওয়া হয়েছিল, প্রথমত ড্যাপ, এসওপি, ইউরিয়া, আর যে সাথে দেওয়া ছিল অ্যাথারটন জিপসাম, অ্যাথারটনের। আর দেওয়া ছিল একটা হচ্ছে কেঁচো মারা বিষ, লাল কেঁচো মারার জন্যে, অনেকে আপনারা ব্যবহার করে থাকেন। ধানের হচ্ছে এই অবস্থায় যে দেখেন কী পরিমাণ ধান কালো হচ্ছে, কোনো জায়গায় আর লালচে রং নাই। আর এখন এরপর যে পদক্ষেপটা দেওয়া হবে এটা হচ্ছে আপনার মাজরা মারার জন্য। ধানের বয়স যখন 35-40 হবে তখন আপনার মাজরা মারা বিষ ব্যবহার করবেন। আপনারা কোন কোম্পানির মাজরা মারা বিষ ব্যবহার করবেন সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, ভালো জানেন। কারণ আমি তো এক এক সময় একটা কোম্পানির বিষ ব্যবহার করি মাজরার জন্যে, কারণ আমার তো কোনো নির্দিষ্ট কোনো ধরা নাই। আর যে ধানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ধানের যে কাটিপোতা আছে, এটা হচ্ছে আরেকজনের ধান, এটা হচ্ছে আমার তাওয়ের ধান। কারণ এক মেশিনে চাষ হয়। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও আরও পাবেন।